আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকে কিছু আপডেট এসেছে, এই আপডেটগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ফার্স্ট অফ অল আছে ডক্স, তারপর ওপেনএক্স, তারপরে আছে আপনার ব্লাম, যেটা কিন্তু অনেক ভাইরাল প্রজেক্ট জানেন। আর ব্লামের যে আপডেটগুলো এসেছে, আপডেটগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে, নাহলে কিন্তু আপনার পেমেন্ট পেতে অসুবিধা হবে। আর অবশ্যই আপনাকে আপডেটের সাথে থাকতে হবে, কারণ আপনার পেমেন্ট পাইতে হলে অবশ্যই আপডেটগুলো ফলো রাখতে হবে। তো ব্লামের যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা কিন্তু অনেকেই কাজ করেন। আর ব্লাম কি সত্যি 20 তারিখে লিস্টেড হবে কিনা, আর এটার প্রাইস কেমন হবে, প্রি মার্কেটে লিস্টেড হয়েছে কিনা, তারপর আপনার মাল্টিপল কিভাবে করবেন, তো এই সকল বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড না হয়ে থাকেন, অবশ্যই অ্যাড হয়ে নেবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত যেসব আপডেট ও পেমেন্ট প্রুফগুলো থাকে সেগুলো কিন্তু শেয়ার করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যারা ক্রিপ্টো ব্যাংকে কাজ করেন তারা কিন্তু এখানে একটা আপডেট আসছে, এই আপডেটটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে। আর আরও দেখতে পারবেন যে অনেকগুলো আপডেট আছে, যে সিলিয়া মাইনিং ইন্ড হয়ে গেছে, এটার আপডেট দেওয়া হয়েছে। তো এই আপডেটগুলো সচরাচর আমাদের ইউটিউবে দেওয়া হয় না বা সম্ভব হয় না, এই জন্য আমরা টেলিগ্রামে এই সব আপডেটগুলো শেয়ার করে থাকি। তো এই আপডেটগুলো মিস না করে থাকলে অবশ্যই এই টেলিগ্রামে অ্যাড হয়ে নেবেন। তো ফার্স্টে ডক্সে যে আপডেটটা দিব সেটা হচ্ছে, ডক্সে যারা এখনও ক্লেম করেনি আপনাদের টোকেনটা, তো আপনারা কিন্তু আপনাদের টোকেনটা ক্লেম করতে পারবেন। তবে আপনারা যারা ফার্স্ট উইথড্রল দিবেন তাদের কিন্তু কিছু ফি যাবে, 10 সেন্ট 20 সেন্টের মতো ফি যাবে। আর যারা একটু লেট করে পেতে চান বা স্লোয়ার ট্রানজ্যাকশন হবে, তাদের মানে ফ্রিতেই তারা দেবে। এখানে তারা কিন্তু বিস্তারিত বলে দিছে। তো এই হচ্ছে মূলত ডক্সের আপডেট। আপনারা যদি এখনও তাদের টোকেনটা ক্লেম না করে থাকেন, তো এই আপডেটটা অবশ্যই ফলো করবেন। সেকেন্ডলি যে আপডেটটা আপনাদের দেবো সেটা হচ্ছে ওপেনএক্স। আমরা যারা ওপেনএক্সে কাজ করছি, আপনারা জানেন যে সাতোশি অ্যাপে ওপেনএক্সে মাইনিং করে ইনকাম করা যেত। কোর প্রজেক্টটার পরে ওপেনএক্স প্রজেক্টটা কিন্তু আসছিল। তো এখানে তারা একটা আপডেট দিয়েছে, দেখেন তারা কিন্তু সেপ্টেম্বরের যে 9 তারিখ, এই 9 তারিখে কিন্তু তারা একটা আপডেট নিয়ে আসবে। হয়তো বা সেপ্টেম্বরের 9 তারিখে তারা আমাদেরকে টোকেনটা ডিস্ট্রিবিউশন করে লিস্টেড করাবে, অথবা তারা একটা অ্যাড্রপ অ্যানাউন্সমেন্ট দেবে যে আমরা এত তারিখে আমরা লিস্টেড করাবো। তো এই আপডেটটা অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে চোখ রাখবেন, বিস্তারিত এটা নিয়ে বলে দেওয়া হবে। এখানে একটা স্ক্রিনশট আপনি যদি ফলো করেন ব্লামের যে একটা আপডেট, সেই আপডেটটাতে, তো ব্লাম কিন্তু আপনার এখানে প্রাইসটা চলতেছে কত, 0.02 এরকম একটা আপডেট এখানে আপনি দেখতে পারবেন। তো 0.02389 এরকম একটা প্রাইস এখানে শো করতেছে ব্লামে। তবে এইটা শিওর না যে এটা অরিজিনাল যে ব্লামটা, সেই ব্লামের প্রি মার্কেট এখনও এটা আমরা কনফার্ম হয়নি, কারণ তাদের অফিসিয়াল যে টুইটার টেলিগ্রাম চ্যানেলে তারা কিন্তু কোনো আপডেট দেয় নাই যে তারা প্রি মার্কেট লিস্টেড করছে। সুতরাং এটা কোন ব্লাম এটা এখন শিওরভাবে বলা যাচ্ছে না। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে প্রাইস চলতেছে 0.02389 আর লাস্ট প্রাইস 0.01। তো প্রাইসটা আমরা আশা করি এর ভিতরেই থাকবে, এরকমই প্রাইসটা আশা করা যায়। তবে খুব শীঘ্রই আমরা আপডেটটা পেয়ে যাব, কারণ ব্লাম কিন্তু বিটগেট প্রি মার্কেটে লিস্টেড হতে যাচ্ছে। এখানে কিন্তু বিটগেটের যে একটা অফিসিয়াল মানে স্ক্রিনশট, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন ব্লাম প্রাইসের। তো এখানে কিন্তু অবশ্যই ব্লামটার লিস্টেড হওয়ার সম্ভাবনা বেশি। তা এটা যদি লিস্টেড হয় তো এটার কেমন কি প্রাইস হবে, তো আমি আশা করতেছি যে ব্লামের প্রাইসটা 0.02 থেকে 0.01 এর ভিতর থাকবে। আর আমরা অলওয়েজ ট্রাই করব যে প্রি মার্কেটে সেল দেওয়ার, কারণ কি যখন আমরা ডক্সে কাজ করছিলাম, ডক্স কিন্তু আপনার প্রি মার্কেট চলতেছিল 0.003, পরবর্তীতে এটা লিস্টেড হয়ে 0.001 হয়ে গেল। আর আমরা আশা করছিলাম যে প্রি মার্কেটের থেকে লিস্টেড প্রাইসটা বেশি থাকবে, কিন্তু তো সেরকম কিছু হয় নাই। তো আমরা এবার ট্রাই করব যে আমরা প্রি মার্কেটেই, যদি তারা আগেই টোকেনটা দিয়ে দেয় তাহলে আমরা প্রি মার্কেটেই সেল করার চেষ্টা করব, তাহলে আমরা একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট পেমেন্ট পাবো। আর যদি ওয়েট করতে যাই তাহলে সেক্ষেত্রে কিছুটা আমাদের হতে পারে, কারণ কি যে আপনারা প্রি মার্কেট প্রাইসের পর যখন আমরা তাদের অফিসিয়াল টোকেনটা লিস্টেড হয়, তখন কিন্তু অনেক সেল প্রেশার বেশি থাকে, এর জন্য প্রাইসটা ড্রপ করে। তো এখন যদি টোকেনটা তারা আগে ডিস্ট্রিবিউশন করে দেয় তাহলে যত সম্ভব দেখি আমরা প্রি মার্কেটে যদি মানে সেল করার অপশান থাকে তাহলে আমরা প্রি মার্কেটেই সেল দিব। তো এখন আমি আপনাদের দেখাবো যে ব্লামের ভিতরে যে টন ওয়ালেট কানেক্টের একটা অপশান আসছে, সেই ওয়ালেটের যে আপডেটটা আপনাদের দেখিয়ে দেবো। তো এখানে কিন্তু একটু সার্ভার প্রবলেম করতেছে, আপনারা একটু করবেন, ওয়েট করবেন এখানে। তো এখানে কিন্তু আমার সেই অপশানটা আসে নাই, আমার ওই অ্যাকাউন্টে অপশানটা আসে নাই।
তো আপনি এখানে একটা স্ক্রিনশট ফলো করতেছেন, আপনার হচ্ছে এরকম একটা অপশান আসবে আপনি যখন ওয়ালেটে কানেক্ট করবেন। তো এখন আমার এই অপশানটা আসে না, এখন আমার দুইটা অ্যাকাউন্ট, একটা তো আমি পাই না এই অপশানটা। তো এই অপশানটা যদি আপনারা দেখতে পান তাহলে আপনি আপনার যে ডন ওয়ালেটটা আপনি প্লে স্টোর থেকে ডন কিপার ওয়ালেটটা ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট খুলে আপনার ডন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর ওখানে দেখতে পারবেন আপনার টোকেনটা ক্লেম করার একটা অপশান থাকবে, ওই টোকেনটা আপনি এখানে ক্লেম করে নেবেন, তাহলে কিন্তু আপনার কাজ শেষ। তো এইভাবে আপনারা ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। তো এখন আমার ওয়ালেটের যে ডন ওয়ালেট কানেক্টের অপশানটা, সেই অপশানটা কিন্তু এখনও আসে নাই, এই জন্য আমি আপনাদের দেখাতে পারলাম না। তবে আপনাদের যদি চলে আসে তাহলে আপনারা এরকম করে নেবেন। আর মেনলি বা মোস্টলি যে প্রশ্নটা আপনি আমাদেরকে করেন বা সে আমার কমিউনিটি মেম্বার্সরা আমাকে করে, সেটা হচ্ছে যে আমরা কি এখানে যে বট সেটা ইউজ করতে পারবো বা মাল্টিপল এখানে অ্যাকাউন্ট করতে পারবো কিনা। তো ফার্স্ট অফ অল আপনারা জানেন যে বট কিন্তু যেটা কিন্তু অবশ্যই আইডেন্টিফাই করা যায়। এখন যদি ব্লামের যে ফাউন্ডার সে যদি মনে করে যে না আমি ব্লামের যতগুলা মাল্টিপল অ্যাকাউন্ট আছে বা যতগুলা বট অ্যাকাউন্ট আছে সবগুলো আমি ডিলিট করে দেবো, সেক্ষেত্রে সে করতে পারে, সে অপশানটা তারা রাখছে। তো এখন আপনারা যতদূর সম্ভব ট্রাই করবেন আপনারা বটটা যাতে ইউজ না করেন সেই দিকে একটু খেয়াল রাখবেন। বট ইউজ করলে কিন্তু আইডিতে ঝামেলা হতে পারে, তারা কিন্তু সিলেক্ট করতে পারে। আর যে মাল্টিপলের বিষয়টা, মাল্টিপল আপনি করতে পারেন, তবে মাল্টিপলের কিছু নিয়ম আছে। আপনি ধরেন সাপোজ আপনি ধরেন একটা অ্যাকাউন্ট নিয়ে আপনি যদি $1000 আশা করেন, সেক্ষেত্রে কিন্তু বোকামি বিষয়টা। আপনি যদি 5-10টা অ্যাকাউন্টে কাজ করেন সেক্ষেত্রে আপনার জন্য ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট ওয়েট করতেছে। তবে আপনার মাল্টিপল করার ক্ষেত্রে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আপনার একই টেলিগ্রামে আপনি মাল্টিপল করবেন না। টেলিগ্রাম কিন্তু আপনার 2-3টা আছে, টেলিগ্রাম আছে, তারপর IME মেসেঞ্জার আছে, টেলিগ্রাফ আছে, তারপর আপনার হচ্ছে টেলিগ্রাম এক্স আছে, এরকম আরও অনেক টেলিগ্রাম আছে। তো এইসব টেলিগ্রাম ইউজ করতে পারেন আপনি মাল্টিপলের জন্য, তাহলে কি হবে আপনার আর মাল্টিপল ধরবে না বা মাল্টিপল ধরতে সমস্যা হবে না। আর আমি ব্লামের অনেক আগে একটা পোস্ট দেখেছিলাম যে তারা বলছিল যে ব্লামে মাল্টিপল করলে কোনো সমস্যা হবে না, আপনি একই ওয়াইফাই বা একই নেটওয়ার্কের ভিতর অনেকগুলো ডিভাইস চালাইতে পারবেন। তো আপনি মাল্টিপল ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা তারা করবে না। তবে আপনাদের বাসায় যদি 2-3টা ফোন থাকে তাহলে অবশ্যই আপনারা 2-3টা ফোনে অবশ্যই অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করে দেন। আর একটা গুরুত্বপূর্ণ যে আপডেটটা সেটা আমি আপনাদেরকে একটু দেখাই দিই। তো এখানে আসলে আপনি দেখতে পারবেন যে আমি একটা আপডেট দিয়েছিলাম যে সেপ্টেম্বরের 20 তারিখ 2024 এই টোকেনটার একটা লিস্টেডের একটা সম্ভাবনা আছে। তো মূলত এই স্ক্রিনশটটা একটা বাইন্যান্সের পোস্টের। আপনি জানেন যে বাইন্যান্স যে স্কোয়ারটা, সেখানে কিন্তু আপনি চাইলে যে কেউ এটা পোস্ট করতে পারবো। তো সেরকমই একটা পোস্টে এখানে আর কি স্ক্রিনশট দেওয়া হয়েছে। তো এটা আসলে তাদের অফিসিয়াল যে টুইটার টেলিগ্রাম, এটা থেকে কোনো আপডেট পাওয়া যায় নাই, সুতরাং আমরা বলতে পারবো যে এটা না হওয়ার সম্ভাবনা বেশি। তবে খুব দ্রুত এটা লিস্ট হয়ে যাবে, যতদিন সময় পাবেন ততটুকুই কাজ করতে পারবেন, ততটুকুই আপনার লাভ হবে। আর যদি পারেন অবশ্যই 2-3টা ফোনে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করে দেন, টাইম আর বেশি নাই। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।